সিয়াম কিন্তু আমাদের সাথে কথা বলে, সিয়ামের একটা বার্তা থাকে, একটা মেসেজ থাকে, আমরা বুঝি না। আমি ফেসবুকে প্রচুর ভিডিও দেখি, রিল দেখি, ইউটিউবে প্রচুর শর্টস দেখি, আমি ওয়াজ শুনতে গিয়ে আওয়াজে চলে যাই, আমার ঠিক থাকে না। ওকে ফাইন, আমি নেট কানেকশন বন্ধ করে ফেলবো, খুব অসুবিধা হবে? এই শক্ত সিদ্ধান্তটা নিতে পারলে আপনার জীবনে ব্যাপক পরিবর্তন আনা সম্ভব। শেষ দশকের প্রত্যেক রাতে আল্লাহ তাআলা বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দেন, ডিসিশন নেন। আল্লাহ তাআলা চান বান্দার একটা বিনম্র অন্তর, চোখের পানি, দিলের দরদ ব্যথা। কত হতভাগা আছি আমরা, পুরো রমাদান চলে যায়, একটি বারের জন্য 5টা মিনিট আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করার সুযোগ আমাদের হয় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এশার নামাজ এখন আমাদের হয় নাই। এশার নামাজ অবশ্য একটু দেরিতে পড়াই উত্তম। সুলুসুল লাইল বা রাতের 1/3 পর্যন্ত অপেক্ষা করে একদম ওয়াক্ত হওয়ার শুরুতেই এশার নামাজ পড়া আফজাল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের জন্য যদি কষ্টকর না হতো আমি নির্দেশ করতাম যেন তারা এশা একটু দেরিতে পড়ে। এই দেরিতে পড়ার মানে আবার মধ্যরাত না। তো এইটা বাংলাদেশে মাদ্রাসাগুলোতে আমল হয়, এর বাইরে আর কোথাও হয় না। মাদ্রাসাগুলোতে দেখবেন 9টা, 9:15 এই টাইমে এসা হয় সাধারণত, অন্য জায়গায় সাধারণত হয় না। তো যাই হোক, আজকে আমরা ইচ্ছা হোক অনিচ্ছা হোক সে আমলটা করবো ইনশাআল্লাহ। এই যে কষ্ট করে এসেছেন সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আসুন্নাহ ফাউন্ডেশনের তরফ থেকে। নিশ্চয়ই অনেক কর্মব্যস্ত, অনেক ঝুট ঝামেলা সব উপেক্ষা করে আপনারা এসছেন, আমাদের মা বোনরা এসছেন। যে উদ্দেশ্যে এসছেন আল্লাহ রাব্বুল আলামিন সেই উদ্দেশ্যকে পরিপূর্ণভাবে সফল এবং সাকসেস করে যাওয়ার তৌফিক দান করুন। আপনারা শুরু থেকে অনেকগুলো সেশনে গুরুত্বপূর্ণ অনেকগুলো কথা শুনেছেন। দরকার হলো আমল করা, এগুলোকে কাজে লাগানো। আমরা সবাই সর্বাত্মক চেষ্টা করব যে পরামর্শগুলো, যে অ্যাডভাইসগুলো আমরা পেলাম সেগুলো অনুযায়ী আমল করে রমাদানকে সবচেয়ে সফল এবং সার্থকভাবে কাটাবার চেষ্টা আমরা করবো ইনশাআল্লাহ। আমরা আসুন্নাহ ফাউন্ডেশন থেকে যে কয়েকটা বই করেছি, আমাদের বেশিরভাগ বই রমাদান কেন্দ্রিক, এবং রমাদান কেন্দ্রিক বইয়ের এই কাজ আজকে নতুন না। এটা আমি আজ থেকে 20 বছর আগে থেকে শুরু করেছি। 20 বছর আগে আমি রমাদান সম্পর্কে একটা ছোট্ট ছোটি বই আমার ছিল, মাহে রমাদান ফাজাইল মাসাইল আমাল। এই দীর্ঘ 20 বছর ধরে রমাদানকে প্রোডাক্টিভ করার জন্য, সফল করার জন্য নানামুখী প্রচেষ্টার মধ্য থেকে আমরা আসুন্নাহ ফাউন্ডেশন থেকে এই সর্বশেষ এসে রমাদান প্ল্যানার, মাহে রমাদানের সাথে শামল, তারাবির সালাতে কোরআনের বার্তা, এই বইগুলো করেছি। নিচে বোধহয় স্টলে পাওয়াও যাবে। আপনারা এগুলো মানুষের কাছে পৌঁছে দিবেন যাতে অন্য মানুষজন পড়ে এবং আমল করে আমাদের রমাদান যেন সার্থক হয়, সাকসেস হয়। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। যেহেতু আমার আগে আলহামদুলিল্লাহ অনেক গুরুত্বপূর্ণ সেশন হয়েছে, ওলামা একরাম কথা বলেছেন, বিভিন্ন এক্সপার্টরা কথা বলেছেন, তো তারপরেও যেহেতু বেশ কিছু জিনিস আপনাদের জন্য প্রস্তুত করা হয়েছে সেগুলো আপনাদের সামনে পেশ করা দরকার, আমি পেশ করবো ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথম কথা হলো, রমাদান প্রোডাক্টিভ করতে হবে কেন? প্রোডাক্টিভ না করলে কি সমস্যা কেউ বলতে পারেন? রমাদানকে সাকসেস করার জন্য এত বিশেষ চেষ্টা দরকারটা কি? না করলে অসুবিধাটা কি? চমৎকার চমৎকার। ভাই বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস আমাদের সবার জানা। জিবরিল আমিন এসে বলেছিলেন, বাউদা মান আদরাকা রমাদান ওয়া লাম ইগফার লাহ, যে রমজান পেল অথচ ক্ষমা পেল না, সে দূর হোক, ধ্বংস হোক। ব্যাপারটা খুব সিরিয়াস। জিবরিল নিজে থেকে কিছু বলেন না, আল্লাহর কাছ থেকে আনেন। প্রস্তাব দিয়েছেন জিবরিল, আর সম্মতি জ্ঞাপন করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কতটা সিরিয়াস! অতএব রমাদানকে যদি প্রোডাক্টিভ করা না যায়, রমাদানকে যদি সফল করা না যায়, সার্থক করা না যায়, তাহলে এটা অত্যন্ত ভয়াবহ বার্তার মুখোমুখি আমাদেরকে করে দিবে। যার কারণে বিষয়টা ফজিলতপূর্ণ বিষয়, পাইলাম না পাইলে না এরকম না। বিষয়টা ডু অর ডাই এর মতো। আমি রমাদানে যদি কিছু করতে না পারি তাহলে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর হাবিবের পক্ষ থেকে আমার জন্য কড়া সতর্কবার্তা আছে যে এত বড় সুযোগ পাওয়ার পরও হাতছাড়া করলে সে শুধু হতভাগাই নয়, তার জন্য দুর্ভাগ্য, তার জন্য সতর্কবার্তা এটা অবধারিত হয়ে যায়। তো এই জন্য প্রোডাক্টিভ রমাদান এটা আমাদের এমন এক লক্ষ্য যেটা আমাদেরকে অ্যাচিভ করতেই হবে, যেটা আমাদেরকে হাসিল করতেই হবে। আমরা চেষ্টা করব, নিয়ত করব, স্টেপ নিব। তৌফিক দাতা কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।
ছোট ছোট করে কয়েকটা বিষয় জানিনি। প্রথম কথা হলো রমাদান কি ও কেন। রমাদান কি, রমাদান মাসটা, এটার তাৎপর্যের জায়গাটা কি, পরিচয়টা কি, এবং রমাদানটা আল্লাহ তাআলা কেন দিয়েছেন। আপনারা একটা হাদিস শুনেছেন যে লাইলাতুল কদর আল্লাহ তাআলা এই উম্মতকে দিয়েছেন। এই উম্মতের যে বৈশিষ্ট্যগুলো আছে এর মধ্যে একটা হলো লাইলাতুল কদর এই উম্মতকে আল্লাহ দিয়েছেন। পূর্ববর্তী উম্মতদেরকে লাইলাতুল কদর দেওয়া হয়। লাইলাতুল কদরের এক রাতের ইবাদত 1000 মাসের ইবাদতের চাইতেও, 1000 মাসের চাইতে বেশি উত্তমের মানে কি লাখ মাস, সেটা বলা হয়নি। তার জ্ঞান কার? আল্লাহর আছে। তো 1000 মাসের চাইতেও উত্তম যে লাইলাতুল কদরের ইবাদত, সেটা এই উম্মতকে দেয়া হয়েছে। এই প্রসঙ্গে একটা হাদিস আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন, বেশ প্রসিদ্ধ এবং বহুল প্রচারিত হাদিস। সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বের যে মানুষরা ছিল যারা অনেক বেশি হায়াত পেত, নূহ আলাইহিস সালাম কত বছর হায়াত পেয়েছেন? তো 900 বছর, 1000 বছর আরো বেশি হায়াত আগের যুগের মানুষ পেত। কিয়ামতের আগে আখিরি জামানার উম্মত হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তাদের হায়াত আস্তে আস্তে কমে আসছে। তো 1000 বছর ধরে আল্লাহর ইবাদত করে যতটা ভালো কাজ করা যায়, নেক আমল অর্জন করা যায়, অল্প সময়তে এত বেশি করা যায় না। আল্লাহ তাআলা লাইলাতুল কদর আমাদেরকে দিয়েছেন। এর একটা হিকমা এটাও হাদিস দ্বারা প্রমাণিত যে আমরা যাতে অল্প সময়ে অনেক বেশি ইবাদতের সওয়াব নিয়ে যেতে পারি। অতএব রমাদান আসছে আমাকে অল্প সময়ে বিপুল পরিমাণ সওয়াব আমার ঝুলিতে, আমার অ্যাকাউন্টে দিয়ে আমি যেন দুনিয়া থেকে যেতে পারি, সেই সুযোগটাকে আমাকে তৈরি করে দেওয়ার জন্য। সেই সাথে রমাদান আসছে আমাকে সারা বছর যে ক্ষতি, সেই ক্ষতিটা পুষিয়ে নেওয়ার জন্য। আমরা সারা বছর আমল ইবাদতের যে ঘাটতি তৈরি হয়, আমরা চাইলে রমাদানে আল্লাহ তাআলা সে আবহ তৈরি করে দিয়েছেন। শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, জান্নাতের ডোর ওপেন করে দেওয়া হয়, জাহান্নামের দুয়ার বন্ধ করে দেওয়া হয়, অর্থাৎ ভালো কাজের একটা আবহ তৈরি হয়ে যায়। এই জন্য দেখবেন রমাদানে একজন আপাদমস্তক খারাপ মানুষও তার মনোজগতে এক ধরনের পরিবর্তন হয়। পারলে শয়তানও মনে হয় একটু নেকামল করার চেষ্টা করে, এমন একটা ভাব। শয়তান নেকামল করবে না, কিন্তু এমন অবস্থা যে ঘুষখোরও ড্রয়ার খুলে বলে যে এখন রোজা আছি, তো এখানে রেখে দেন, পরে নেব, ইফতারের পরে নেব। তো ঘুষখোর পর্যন্ত রোজা রেখে টাকা ধরতে চিন্তা করে। তার মানে আল্লাহ তাআলা একটা আবহ তৈরি করে দিয়েছেন রমাদানের মাধ্যমে, যাতে আমরা সারা বছরের ক্ষতি পুষিয়ে নিতে পারি। আমি যখন মাদ্রাসায় পড়ি, ছাত্র জীবনে, অনেক আগের কথা, আমার এক আব্বার এক বন্ধু ছিলেন, ওনার কাপড়ের দোকানে রমজানের আগে যখন মাদ্রাসা বন্ধ হতো, আমি হাফেজ না, তারাবির জিম্মাদারি নেই আমার, তো ওনার দোকানে বসে ওনার একটু হেল্প করতাম। তো ঈদের আগের দিনগুলোতে মনে আছে, দুপুরের রমজান মাসে বিশেষ করে আপনার সন্ধ্যার খানা, ইফতারের পরে আর খাওয়ার টাইম নেই, রাত 10টা 11টা বেজে গেছে। বললাম, চাচা খাবেন না? আরে বেটা, খানা কত খাবি, কালকে খাবি সারাদিন, আজকে চান রাত, আজকে কামাই করতে হবে, সব মাসে তো উপার্জন হয় না। তো রমাদান মাসটা হলো কামাইয়ের মাস, আমরা এটাকে বানাই নিছি খাওয়ার মাস। আমাদের বাণিজ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট যে সমস্ত ডিপার্টমেন্টগুলো আছে, যারাই যখন সরকারে থাকুক, বেচারাদের রমজানের আগে থেকে চ্যালেঞ্জ থাকে যে খাবার দাবার সব ঠিক মতো মজুদ আছে, বারবার করে বলতে হয়, কারণ মানুষ খাওয়ার জন্য প্রস্তুত হইতেছে। যেখানে পুরো রমজানের সারাদিনে খাবারের অপশনই নেই, সেখানে খাবার তো অন্য দিনের চাইতে একটু কম লাগা, অন্য মাসের চাইতে একটু কম লাগার কথা, কিন্তু রমজানে তার চাইতে কম হয় না বেশি লাগে? বেশি লাগে। আমাদের রমজানের প্রস্তুতি মানে কি? ছোলা, চিনি, বেগুন, বেসন, যা যা লাগে এই আইটেমগুলো কিনা, এ হলো রমজানের প্রস্তুতি। মহিলাদের রমজানের প্রস্তুতি কি? যত রকমের আইটেম লাগে সেগুলো জোগাড় তারা করছে, আর পুরুষরা বাজার করছে। এগুলো আমাদের রমজানের প্রস্তুতি। রমাদান কি এবং কেন আসছে, এটা হয়তো থিওরিক্যালি আমরা অনেকেই জানি, বাস্তবতা হলো সুযোগটাকে আমরা বেশিরভাগ মানুষ কাজে লাগাতে পারি না। আল্লাহ আমাদের সবাইকে এটাকে কাজে লাগাবার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার,
রমাদান মাস আসছে আমাদেরকে অল্প সময়ে অনেক সওয়াব আহরণ করবার সুযোগ এনে দেওয়ার জন্য। রমাদান মাস আসছে আমাদের সারা বছরের আমলের যে ঘাটতি আসে সেই ঘাটতিটা পুষিয়ে নেওয়ার জন্য। ব্যবসায়ের যেরকম মৌসুমের সময় ডাল সিজনের ব্যবসা করে নিতে হয়, আমাদের রমাদান মাসটা আসছে সেজন্য। সেই সাথে আল্লাহ তাআলা এই মাসে মাপের জন্য, মাগফিরাতের জন্য বহুমুখী পথ খুলে রেখেছেন। আমলের ক্ষেত্রে রমাদান কেন্দ্রিক ফজিলতের যে হাদিসগুলো পরিমাণে এত বেশি যে যেই রমাদান বছরে 30 দিন সিয়াম সাধনা, 30 দিনের আমল, সেটা নিয়ে এত ফজিলতপূর্ণ হাদিস রয়েছে। গুরুত্বের বিচারে রমাদানের সিয়ামের চাইতে যাকাতের গুরুত্ব বেশি না কম? বেশি। কিন্তু মর্যাদা বা ফজিলত সংক্রান্ত হাদিস যদি আপনি দেখেন, আপনি দেখবেন যাকাতের তুলনায় সিয়াম এবং রমাদান কেন্দ্রিক হাদিস এর পরিমাণ বেশি। তার মানে এত বড় সুবর্ণ সুযোগ কেউ হাতছাড়া করুক, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইতেন না। রমজানের শেষ দশক যখন হতো, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা দাখালাল আশর আহিয়া লাইলা ওয়া আইকাযা আহলা। নবীজি শেষ দশক আসলে পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে দিতেন। অন্য সময় এটা করতেন না। উনি তাহাজ্জুদ পড়তেন, পরিবারের সদস্যরা কারোর তৌফিক হলে পড়তেন, কারোর তৌফিক না হলে না পড়তেন, কিন্তু রমাদানের শেষ দশকে উনি সবাইকে ডেকে তুলে দিতেন। কারণ ব্যাপারটা হলো এরকম, আপনি যাচ্ছেন এখান থেকে সেমিনার শেষে বাসায় যাচ্ছেন, সুপার শপের সামনে আপনি যাচ্ছেন, আপনার সাথে আপনার ফ্যামিলির আর 2-4 জন আসছে, সেখানে দেখছেন সুপার শপের সামনে একটা বড় সাইনবোর্ড লাগানো আছে যে আজকে এই এখন রাত 12টা পর্যন্ত অফার চলতেছে, যে যা নিবে 101 টাকা। একটা অফার, যদি এটা বাস্তবসম্মত না, ধরুন 101 টাকা যে যা নিবে, বা একটা নির্দিষ্ট ট্রলি এটা ভরে নিবে অল্প একটা অ্যামাউন্ট দিয়ে, একজনে একটা ট্রলি নিতে পারবে। এখন আপনার গাড়িতে যদি আপনার সাথে আরো লোকজন থাকে ফ্যামিলির, এরা যদি একটু ঝিমায় যায়, গাড়িতে অনেক সময় ঝিমা যায় না, আপনি বলবেন যে আমি যাই, ওরা ঘুম ঝিমা, এটা বলবেন? বলবেন আরে তাড়াতাড়ি উঠ, ঘুম বোধ যেতে পারবে বাসায়, লুট করে নিয়ে যাচ্ছে মানুষ, জলদি আয়। আফসোস করবেন, ইস ছেলেটা নিয়ে আসলাম না বাসা থেকে, তাহলে ওরাও নিয়ে যেতে পারতাম, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশক আসলে পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে দিতেন। আরে আল্লাহর মাগফিরাত বন্টন হচ্ছে, এটা নিজের এই ট্রলি ভরে ফেরার সময়, এটা ঘুমানোর সময় না। কিন্তু আমরা রমাদান কি এবং কেন সেটা বিষয়ে মানুষ বুঝি না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। শাব্দিক অর্থের বিচারে রমাদান এই শব্দটা আরবি রমাদন থেকে, যার অর্থ জ্বালিয়ে দেওয়া, ভস্ম করে ফেলা, পুড়িয়ে দেওয়া। এখন রমাদান মাসের যে মর্যাদা, মাহাত্ম্য, এর সাথে জ্বালানো পোড়ানোর কি সম্পর্ক? জ্বালানো পোড়ানো এটা তো বাহ্যিকভাবে ভালো কোনো জিনিস আমরা বুঝি না জ্বালানো পোড়ানো বলতে। অনেক মুহাক্কিক, অনেক গবেষক ওলামা ইকরাম বলেছেন যে মূলত এই মাসে বান্দার আমলগুলোকে আল্লাহ তাআলা এত দ্রুত মাফ করে দেন যে এই মাসটা গুনাহ জ্বালানোর মাস, পাপাচার ভস্ম করার মাস। এত সুবর্ণ সুযোগ এই মাসটাতে আসে, এই জন্য এই মাসের নামই হলো রমাদান। রমাদানের প্রধান আমল হলো সিয়াম, যেটাকে আমরা রোজা বলি। রোজার উদ্দেশ্য কি, লক্ষ্য কি? সবাইকে একমত? আমরা রোজা কেন রাখি? কেউ বলছেন আল্লাহ সন্তুষ্টির জন্য, কেউ বলছেন তাকওয়া অর্জন করার জন্য। কোনটা সঠিক উত্তর হবে? দুইটা তো সঠিক না। তাকওয়া ব্যাপার কি? এখন আওয়াজ একটু বেড়ে গেছে এটার পক্ষে। আপনারা আল্লাহ সন্তুষ্টি চান না, তাহলে আবার তাকওয়া দিয়ে কি করবেন? আমরা রোজা রাখি কি আল্লাহ সন্তুষ্টির জন্য না তাকওয়ার জন্য? এতে আপনাদের ভুল পাল্টে গেল তো দেখি। বাংলাদেশের মানুষ এমন যে মাহফিলে আমরা কথা বললে সব ঠিক, যাই বলে হুজুর ভুলে কিছু বললেও সব ঠিক। খুব অনুগত মানুষ, মাশাআল্লাহ। আচ্ছা যাক, সিয়ামের লক্ষ্য কি, রোজার লক্ষ্য কি? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আমরা সবাই আয়াত শুনেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদাররা, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে, তোমাদের পূর্ববর্তীদের উপর যেমন ফরজ করা হয়েছে, যেন তোমরা আশা করা যায় তোমরা মুত্তাকি হবে এর মাধ্যমে। এখন তাহলে প্রশ্ন হলো, আল্লাহর সন্তুষ্টি কি উদ্দেশ্য না? উত্তর হলো, যে কোনো কাজের
প্রাথমিক একটা লক্ষ্য থাকে, একটা প্রাইমারি টার্গেট থাকে, আর একটা থাকে ফাইনাল গোল বা ফাইনাল টার্গেট, চূড়ান্ত উদ্দেশ্য। সিয়ামের প্রাথমিক উদ্দেশ্য, প্রাথমিক লক্ষ্য তাকওয়া অর্জন করা, আর চূড়ান্ত লক্ষ্য হলো আল্লাহকে সন্তুষ্ট করে জান্নাতে যাওয়া। এটা হলো চূড়ান্ত লক্ষ্য, আর তাকওয়া অর্জন করাটা হলো প্রাথমিক লক্ষ্য। বিষয়টাকে আমরা একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করতে পারি। ধরুন আপনি রমাদানকে সামনে রেখে উমরা যাচ্ছেন। আপনি আপনার বাসা থেকে গাড়িতে ব্যাগেজ সব উঠালেন, আপনি রওনা দিয়েছেন গাড়িতে করে। কোথায় যাচ্ছেন আপনি? কিভাবে রওনা যাবে? গাড়ি করে জেদ্দা যেতে পারবেন? তাহলে আপনি এই গাড়িতে উঠছেন কোথায় যাওয়ার জন্য? এয়ারপোর্টে যাওয়ার জন্য। এয়ারপোর্ট পর্যন্ত যাওয়া হলো আপনার প্রাথমিক লক্ষ্য, কিন্তু এইটা আপনার মূল লক্ষ্য না। মূল লক্ষ্য জেদ্দা পর্যন্ত যাওয়া। এখন যদি আপনি টাইমলি ফ্লাইট ধরার জন্য এয়ারপোর্টে যে পৌঁছতে না পারেন, তাহলে কি আপনি জেদ্দা যেতে পারবেন ওই ফ্লাইটে? ঠিক একইভাবে সিয়ামের প্রাথমিক লক্ষ্য হলো তাকওয়া অর্জন করা। এই যে আমরা প্রোডাক্টিভ বলতেছি, কার রমাদান প্রোডাক্টিভ হলো, কার রমাদান সার্থক হলো, এই জিনিসটা কে কত খতম কোরআন দিল এটার উপরে যতটা নির্ভর করে, কে কত আমল করলো তার উপরে যতটা নির্ভর করে, তার চেয়ে অনেক বেশি নির্ভর করে কে কতটা মুত্তাকি হতে পারলো। কারণ সিয়াম যদি তাকে মুত্তাকি বানায়, তাহলে সে এয়ারপোর্ট পর্যন্ত চলে যেতে পারলো টাইমলি। ইনশাআল্লাহ চূড়ান্ত লক্ষ্য যেটা আল্লাহ সন্তুষ্টি এবং জান্নাত, সেটাও এই সিয়ামের মাধ্যমে পাওয়া যাবে। আল্লাহ তৌফিক দিবেন। এই জন্য সিয়ামের এই লক্ষ্যটা হাসিল করার চেষ্টা হবে রমাদানের সবচেয়ে বড় চেষ্টা। রোজা রাখা হলো রমজানের সবচেয়ে বড় চেষ্টা, ফরজ। রোজার চাইতে রমজান আর কোনো গুরুত্বপূর্ণ কাজ আছে? এই রোজাকে অর্থবহ করবার জন্য যে কাজটা লাগবে সেটা হলো তাকওয়া হাসিলের চেষ্টা, মুত্তাকি হওয়ার চেষ্টা। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সবাইকে মুত্তাকিদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। মুত্তাকিদের সর্বোচ্চ স্তরে আল্লাহ আমাদেরকে উন্নীত হওয়ার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, তাকওয়া অর্জন করব কিভাবে? সিয়ামের মাধ্যমে তাকওয়া অর্জন যে করব, সেটা কিভাবে করব? তাকওয়ার পরিচয় তো আমাদের জানা আছে সবার। কেউ আছেন যে তাকওয়া কি এটা জানেন না? সবাই জানেন। এবার আমি প্রশ্ন করব না, থাক, সময় এমনি আমাদের হাতে কম। তাকওয়া সম্পর্কে একজন সাহাবী অত্যন্ত চমৎকার একটা উদাহরণ দিয়েছেন। উদাহরণে আমরা খুব ভালো যে কোনো জিনিস রপ্ত করতে পারি। কোরআনে কারিমে আপনি দেখবেন, আমাদের বিশেষ করে তারাবির সালাতে কোরআনের বার্তা যে বইটা আছে, এই বইটাতে আমরা প্রতিদিন আজকের তারাবিতে কয়টা উদাহরণ দেওয়া হয়েছে পুরো পাড়ার মধ্যে। কয়টা নির্দেশ, কয়টা নিষেধ, কয়টা বিশেষ সতর্কবার্তা, কয়টা দোয়া, এগুলোকে আমরা আলাদা করে পয়েন্ট বের করে দেওয়ার চেষ্টা করেছি। তো এই বইটাতে উদাহরণগুলোকে আমরা আলাদা করে আনার চেষ্টা করেছি। উদাহরণ আল্লাহ তাআলা কোরআনে অনেক বেশি দিয়েছেন, কারণ মানুষ এটাতে অনেক সহজে বুঝতে পারে। ধরুন তাকওয়া অর্জন করা সম্পর্কে ওই যে সাহাবী যে উদাহরণটা দিয়েছেন, সেটা যদি আপনি রপ্ত করেন, দেখবেন আপনি তাকওয়া সবচেয়ে ভালো বুঝতে পারছেন। এমন তো আমরা বুঝি তাকওয়া মানে হলো বেঁচে থাকা, শব্দের অর্থের বিচারে বেঁচে থাকা, আরো নানা অর্থ করা যায়, কিন্তু মূলত তাকওয়ার ব্যাখ্যাটা ওই সাহাবী যেটা দিয়েছেন অত্যন্ত চমৎকার। সেটা হলো, আপনি একটা এলাকা পার হচ্ছেন, একদিক দিয়ে ঢুকে আর একদিক দিয়ে বের হয়ে যাবেন। বিরাট একটা রাস্তা আপনি পার হবেন, ক্রস করবেন। এই রাস্তা অতিক্রম করতে গিয়ে প্রচুর পরিমাণ কাঁটার মুখোমুখি হন, কারণ পুরো জায়গাটাতে প্রচুর পরিমাণ এমন গাছ আছে যে গাছটা কাঁটা বিশিষ্ট। ফলে এই পুরো জায়গাটা কণ্টকাকীর্ণ, কাঁটা দিয়ে ভরা। এই জায়গাতে যাওয়ার সময় আমাদের প্রত্যেকটা মানুষের সতর্কতা সর্বোচ্চ পর্যায়ে থাকবে। আমরা চেষ্টা করব যাতে কাঁটা বিদ্ধ না হয়। কোনোভাবে যদি কাঁটা বিদ্ধ হয়ে যায়, যেহেতু পুরো এলাকাটাই কাঁটায় ভরা, আমি চাইলেও পরিপূর্ণ শতভাগ কাঁটা মুক্ত থাকা কঠিন। যদি কাঁটা বিদ্ধ হয়ে যায়, আমরা কি করব? দ্রুততার সাথে কাঁটাটা খুলে ফেলে হাঁটা শুরু করব। এবার আগের চেয়ে একটু বেশি সতর্ক থাকার চেষ্টা করব, তাই না? ঠিক তাকওয়ার জিনিসটা এরকম। আল্লাহ তাআলা পৃথিবীতে বহু গুনাহ, বহু হারামের হাতছানি দিয়ে রেখেছেন, এগুলো কাঁটা। আমরা চেষ্টা করব এগুলো থেকে বাঁচার। যদি কখনো স্পর্শ করে ফেলে, তাহলে তওবা করে ফেলা হলো কাঁটা খুলে ফেলা, এবং তওবার পরে আমার সতর্কতা আরো বেশি হবে। বাস এই এক্সারসাইজটাকেই তাকওয়া বলা হয়।
এই এক্সারসাইজটা যদি করতে করতে আপনি ওই যে কাঁটার পরিমাণ কমাতে পারেন, তাহলে আপনি তাকওয়ার লেভেলে উপরে উঠতে পারলেন। ব্যাস, এটি হলো মূলত সিয়ামের লক্ষ্য। এখন আসুন, এই কাঁটা মুক্ত জীবন, গুনাহ মুক্ত জীবন গড়ার জন্য আমরা কি করব? আমার আগে ফাহিম আপনাদেরকে পরিবেশ সম্পর্কে, আশপাশটা এনভায়রনমেন্ট সম্পর্কে বলেছে, সে কথা এখানেও চলে আসবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদাররা তাকওয়া অবলম্বন করো আর সাদিকদের, সত্যবাদীদের সাথে থাকো, মুত্তাকিদের সাথে থাকো। তার মানে এই সঙ্গ এবং পরিবেশটা মানুষকে অনেক বেশি প্রভাবিত করে, ফলে এই জিনিসটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আসুন আমরা কয়েকটা পয়েন্ট দেখে নেই তাকওয়া অর্জনের জন্য আমরা কি কি করব। নাম্বার 1, গুনাহমুক্ত জীবন গড়ার অভ্যাস করা। এটা অভ্যাসের ব্যাপার, যে আমি ধীরে ধীরে গুনাহমুক্ত জীবন গড়বো। অভ্যাস গড়ার জন্য অনেকগুলো স্টেপ আমরা নিতে পারি, যার যার মতো প্ল্যান তৈরি করতে পারি। আমরা রমাদান প্ল্যানার আপনাদের জন্য করেছি। রমাদান প্ল্যানার রমাদান উপলক্ষে আপনার আত্মীয়স্বজনকে হাদিয়া দেন, উপহার দেন, এবং পরিবারের সদস্যরা কম্পিটিশন করে পূরণ করেন, যে পুরো প্ল্যানার পূরণ হবে, মাস শেষে আমরা হিসাব নিয়ে বসবো কার কি অ্যাচিভমেন্ট। এই প্ল্যানিং এর অংশ হিসাবে আমি কি কি গুনাহের সাথে জড়িত আমার মোবাইলের নোটে আমি লিখে রাখি। আমার রুমে, আমার ডায়েরিতে একান্তে, যেখানে আমি শুধু দেখবো, মানুষের কাছে গুনাহ প্রকাশ করা নিষেধাজ্ঞা, সো আমি আমারটা লিখে রাখবো। তালিকা যখন করব, তখন আমার মুখ দিয়ে, অন্তর দিয়ে আমার কি কি বদভ্যাস আছে আমি লিখে ফেলি। এই রমাদানে একটা একটা করে বদভ্যাস আমি ধরে ধরে, যে আমি এইটা আমি আমার জীবন থেকে দূর করবই করব। আপনি যদি চূড়ান্তভাবে চেষ্টা করেন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যারা আমার রাহে মুজাহাদা করে, সংগ্রাম করে। সাধারণ চেষ্টাকে মুজাহাদা বলে না। যারা আমার রাহে আসার জন্য সংগ্রাম চালায়, আল্লাহ বলেছেন, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি অবশ্যই তাদেরকে দেখাবো আমার দিকে আসার বহু পথ। সে আসতে চাইবে, আল্লাহ একটা পথ দেখাবেন না, সুবুলানা, সাবিলের বহু বচন, বহু পথ আল্লাহ দেখাবেন। এই জন্য আপনি আগে সিদ্ধান্ত নেবেন যে আমি গুনাহমুক্ত জীবন গড়বো, এবং তার জন্য চেষ্টা করবেন। ওই যে আপনি নোট করলেন যে আমার এই এই অভ্যাস আছে, নোট করার পর আপনি টার্গেট নিলেন যে আমি এই গুনাহ থেকে বাঁচার জন্য কি কি স্টেপ নিতে হবে। এই স্টেপগুলো আপনাকে অবলম্বন করতে হবে। এভাবে করে করে আস্তে আস্তে মানুষ গুনাহ থেকে বাঁচার চেষ্টাটা করতে হয়, শুরুটা করতে হয়। এরপর আসুন দ্বিতীয়ত, পরিবেশ নিশ্চিত করা। আপনার গুনাহ মুক্ত থাকার জন্য অনুকূল পরিবেশটা গুরুত্বপূর্ণ। আপনি চাইলেও গুনাহ থেকে বাঁচতে পারবেন না যদি পরিবেশ আপনার জন্য প্রতিকূল হয়। এই জন্যই খুঁজে খুঁজে খুঁটে খুঁটে অনুকূল পরিবেশটা নিশ্চিত করবার চেষ্টা আমাদেরকে করতে হবে, যে আমি কিভাবে গুনাহ থেকে বেঁচে থাকার পরিবেশটা তৈরি করতে পারি। আপনার বাসা হবে মুত্তাকি, পরহেজগার, আল্লাহ ভীরু এই মানুষগুলোর আশেপাশে। আপনার ফ্যামিলির সাথে সম্পর্ক হবে ওইরকম ফ্যামিলির যারা তাকওয়াতে অনেক আপার ক্লাসে আছে, যারা আপনার চাইতে অনেক উপরে দিনের দিক থেকে, সেই ফ্যামিলির সাথে আপনার ফ্যামিলি উঠা বসা হবে। আপনার বাচ্চাদের বন্ধু হবে ওই বাচ্চারা যে বাচ্চাদের মধ্যে কোনো বাজে অভ্যাস নেই, যে বাচ্চারা খুবই ভদ্র, যে বাচ্চারা আল্লাহকে চিনে, যে বাচ্চারা আখিরাতকে বুঝেছে। বিশেষ করে আমরা এখন যে বিশ্ব বাস্তবতার মুখোমুখি, চতুর্পাশে ওই যে গুনাহের কাঁটা, হাজার হাজার গুনাহের কাঁটা পরিকল্পনা করে এমন ভাবে সেট করা হয়েছে, এটা গাছের কাঁটা মতো না যে র্যান্ডম পড়ে আছে, বরং আমাকে এই কাঁটা ফোটাবার জন্য নানান আয়োজন আছে। এখান থেকে বাঁচাটা সহজ বিষয় না। গতানুগত কিছু কাজ, একটু নামাজ পড়লেন, রোজা রাখলেন, একটু হজ যাকাত দিলেন, একটু দাড়ি রাখলেন, একটু মহিলারা পর্দা করলেন, এই কাজগুলো অনেক কঠিন কাজ না। তুলনামূলকভাবে পরিপূর্ণভাবে তাকওয়ার উপরে ওঠা যত কঠিন কাজ, এটার জন্য পরিবেশ যত সহায়ক, অন্য কোনো বিষয় এত সহায়ক না। বাহ্যিক আসবাব, উপকরণ হিসাবে পরিবেশটা হবে সবচেয়ে বড় সহায়ক। এমনকি আমার প্রথম স্টেপেরও আগে এটা আসা উচিত, কারণ পরিবেশটা যখন অনুকূল হয় তখন মানুষ না চাইতেও তার দ্বারা ভালো কাজ করা সম্ভব হয়, আর যখন প্রতিকূল হয় সে চাইলেও অনেক সময় ভালো কাজ করতে পারে না। আর এই জন্য আপনার বাসা, আপনার পরিবেশ, আপনার প্রতিবেশ, আপনার কর্মস্থল, আপনার সন্তানের শিক্ষা প্রতিষ্ঠান, আপনার বন্ধু বান্ধব মহল, আপনার সারাউন্ড,
এগুলো হয়তো হবে এমন যে এরা সবাই আমার চাইতে উপরে তাকওয়ার দিক থেকে, আমি সেই সার্কেলটা মেনটেন করব। এটা করলে ইনশাআল্লাহ অনেক বেশি সহজ হবে। এরপর আসুন 3 নম্বর, প্রতিবন্ধকতা দূর করা। এটা ফাহিম আমার আগে কথা বলেছে, মাশাআল্লাহ। এই প্রতিবন্ধকতার অধীনে আমি মোবাইল নিয়ে কথা বলতাম, সে ওয়াজ ফাহিম করে শেষ করে ফেলেছে, আমার কাজ শেষ হয়ে গেছে। আমি শুধু এটুকু বলবো যে ওলামা একরামের পরিভাষায় দুটি শব্দ আছে খুবই গুরুত্বপূর্ণ। একটার নাম হলো তাখলিয়া, খাদিয়া বা খদিয়া, তাখলিয়া। আরেকটা হলো তাহলিয়া, হাদিয়া। তাখলিয়া মানে হলো খালি করা, খালি শব্দটা আরবি, ওখান থেকে তাখলিয়া। আর তাহলিয়া মানে হলো সজ্জিতকরণ। আমরা যখন ভালো কিছু নিজের ভেতরে আনতে চাইবো, আগে আমাকে খালি করা প্ল্যান করতে হবে। খালি না করে যে আমি ভালো আনতে চাই, হয়তো কিছু আনতে পারবো কিন্তু কাজের কাজ হবে না। ব্যাপারটা হলো এরকম যে আমরা মাদ্রাসায় ছেলেরা যখন পড়ে, আপনার পানি পাক করার যে মাসআলা, এই প্রসঙ্গে একটা প্রসিদ্ধ পরিচিত অধ্যায় আছে, মাদ্রাসার ছাত্ররা সবাই জানে যে একটা কুয়াতে বা সীমাবদ্ধ জায়গাতে যদি কোনো প্রাণী পড়ে মারা যায় তাহলে কি করতে হবে, পানি কিভাবে পাক করবে। কাপড় চোপড় তো আমরা ধুয়ে পাক করি। এখন একটা কুয়াতে একটা মশা মারা গেল, নাপাক হয়ে যাবে কিনা, একটা ইঁদুর মারা গেল, নাপাক হবে কিনা, হইলে সেটা পাক করার বুদ্ধি কি। তো এটার জন্য প্রসেস আছে যে অমুক প্রাণী আকার অনুযায়ী অমুক প্রাণী মারা গেলে এত বালতি পানি তুলে ফেললে পাক হয়ে যাবে, অমুকটা হলে এর চেয়ে বেশি বালতি লাগবে, এরকম হার আছে। এখন ধরুন আপনার একটা কুয়া আছে, এই কুয়াতে একটা ইঁদুর পড়েছে বা যাই হোক, বিড়াল পড়েছে, কুকুর পড়েছে, মারা গেছে। এখন এই পানি পাক করার জন্য আপনাকে এত বালতি পানি তুলতে হবে। আপনি পানি তুলছেন, কিন্তু মরা ওই ইঁদুরটা ভেতরেই ছিল, কি বলেন, পাক হয়ে যাবে? পাক হবে না। বরং আগে তাহলিয়া করতে হবে, আগে ওইটা ফেলতে হবে, এরপরে আপনি কুয়া থেকে পানি তুলবেন, আস্তে আস্তে পাক হয়ে যাবে পানি। ঠিক একইভাবে প্রতিবন্ধকতা দূর করা ছাড়া আপনি রমাদানে অনেক কিছু করে ফেলবেন, হয় না। দেখেন, প্রতি বছর এখানে যারা আছেন, আমরা যদি এখন সবার ইনফরমেশন নেই, আমার মনে হয় সবার অলমোস্ট কাছাকাছি তথ্য আমরা দেব। সেটা হলো প্রতি বছরই রমাদান আসলে আমরা খুব নিয়ত করি, মাশাআল্লাহ এবার রমাদান ইনশাআল্লাহ কিছু একটা করব। বাট যখন এই শেষ দশক আস্তে আস্তে যেতে থাকে, চাঁদ ওঠার সংবাদ শুনি, একদিকে ঈদের আনন্দ, অপরদিকে একটা রকমের ব্যথা থাকে, পারলাম না, তো অনেক কিছু করার প্ল্যান ছিল বাট হয়ে উঠলো না। এই আফসোস করতে করতে আমরা রমাদানকে বিদায় দিতে হয়, ঠিক না? কেন হয়? কারণ সঠিক পরিকল্পনা নাই। এই যে তাহলিয়া আগে খালি করা। আমি অনেক আমার ঘনিষ্ঠ বন্ধু যাদেরকে আমি তাকওয়ার কারণে পছন্দ করি, বিশেষ করে দেশের বাইরের কিছু ভাই বোন আমার আছেন, সৌদি আরবে যখন ছিলাম মিডল ইস্টে, কিছু দিনদার মানুষজনের সাথে আমি উঠা বসা করার চেষ্টা করতাম। তাদের অনেককে দেখতাম যে রমাদান উপলক্ষে তাদের পার্ট অফ প্রিপারেশন মোবাইল নেট থেকে ডিসকানেক্ট করে ফেলা। হোয়াটসঅ্যাপ, এটাতে সারাক্ষণ তার যোগাযোগ রাখতে হয়, সব জায়গায় সে জানায় দেয় রমজানের 5-7 দিন আগে SMS করে দিই আমি 1 মাসের জন্য হোয়াটসঅ্যাপের বাইরে চলে যাচ্ছি, আমাকে পাওয়া যাবে না, সিমে SMS করতে পারেন বা কল করতে পারেন, আমি শুধু সিমে থাকবো, হোয়াটসঅ্যাপে থাকবো না। আবার অনেককে দেখেছি যে পুরো মোবাইল থেকেই গায়েব, মোবাইল হয়তো কারোর কাছে দিয়ে দিয়েছে যে কেউ ফোন করলে ধরবা, বলবা যে আমি এই কয়দিন মোবাইল ব্যবহার করছি না, খুব আর্জেন্ট কিছু থাকলে আমাকে জানাবো। এটা হলো প্রিপারেশনের একটা অংশ। মানে কিভাবে আমরা প্রতিবন্ধকতা দূর করব, কেন হয় না। আমরা গত বছর রমাদানে খতম করতে চাইছি বাট খতমটা হয় নাই। গত বছর রমাদানে অনেক আমল করব বাট হয় নাই। কেন হয় নাই? কারণগুলো তো আমি জানি, আমি খাতা কলম নিয়ে ফেলি, নোট করে ফেলি কি কি কারণ ছিল। এরপর একটা একটা করে এগুলোর বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করি। অনেকে বলে হুজুর মোবাইল তো ছাড়তে পারি না। মোবাইল ছাড়া কোনো ব্যাপার? যারা যারা রমজান উপলক্ষে মোবাইল ছাড়তে চান এবং পারেন না, তারা সবাই মোবাইলটা এখানে রেখে যাবেন যাওয়ার সময়। এগুলো আমরা বিক্রি করে ফাউন্ডেশনে ঢুকাই দিব ইনশাআল্লাহ। আপনার কাজটা সহজ করে দিলাম, আপনি তো পারতেছেন না, আপনি শুধু এখানে রাখবেন, বাস আপনার দায়িত্ব শেষ, বাকি কাজ আমরা করব। বেশিরভাগ মানুষই এই সহজ কাজটাকে অনেক কঠিন বানায় ফেলছে, শয়তান তার কাছে এটাকে অনেক কঠিন করে ফেলছে। যাই হোক, এই প্রতিবন্ধকতা দূর করার জন্য আমাদেরকে নানামুখী উদ্যোগ নেওয়া দরকার। মোবাইল থেকে নিয়ে, সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে, খারাপ বাজে বন্ধু থেকে নিয়ে, যা যা হতে পারে
সেগুলো নিজের জীবন থেকে সরাবার প্ল্যান করা। এরপর আসুন দোয়া করা। সর্বশেষ হলো আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলে দোয়া করা। পরিবেশের ক্ষেত্রে, অনুকূল পরিবেশের ক্ষেত্রে বাসায় একটা পরিবেশ তৈরি করা দরকার। আপনাদের অনেকের আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, বড় বড় ফ্ল্যাট আপনারা করেন। আমার ইচ্ছা আছে যদি আল্লাহ আমার তৌফিক দান করেন, আমার থাকার বাসার একটা জায়গা ছোট্ট করে নামাজের জায়গা থাকবে। এখন নাই, কিন্তু আমার নিয়ত আছে যদি আল্লাহ তৌফিক দেয়, একটা জায়গা থাকবে। আমরা যেরকম ওয়াশরুম রাখি, আমরা যেরকম ডাইনিং রুম রাখি, ড্রয়িং রুম রাখি, শোবার ঘর থাকে, আমাদের নামাজের কোনো জায়গা নাই বাসায়। আছে? কেন নামাজের জায়গা নাই? কারণ আল্লাহর জমিন, সবই নামাজ পড়া যায়। কিন্তু নামাজের যখন একটা নির্দিষ্ট জায়গা থাকবে, হোক ছোট্ট একটা জায়গায়, হোক 3 জন মানুষ দাঁড়াতে পারে। আমি হংকং গেছি, আমার এক ভাই, ওনার বাসায় আমি গেলাম। তো সেখানে হংকং আপনারা জানেন যা জমির দাম সারা ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি যে দেশগুলো, তার মধ্যে হংকং অন্যতম। ছোট্ট একটা দেশ, জায়গা নাই, মানে এই মাথা থেকে ওই মাথা 1 ঘন্টা চলে যাওয়া যায়, পুরো দেশ ক্রস করতে 1 ঘন্টা সময় লাগে। এত ছোট্ট দেশ, কিন্তু প্রচুর মানুষ, এই জন্য প্রচুর হাই রাইজ বিল্ডিং, তারা 50-100 তলার নিচে বিল্ডিং খুঁজে পাওয়া যায় না। এর মধ্যে ছোট ছোট ফ্ল্যাটে থাকতে হয়, কারণ অনেক এক্সপেন্সিভ। আমি ভদ্রলোকের বাসায় গেলাম, উনি বললেন যে এখানে বিশাল বড় অ্যাপার্টমেন্ট, শত শত ফ্ল্যাট একটা ভবনে, এর মধ্যে আমার বাসাটা সবচেয়ে বড় সাইজে। কত বললো? যে 1100 স্কোয়ার ফিট। তাই আমি বললাম, বাহ, এটা ঢাকা আমাদের জন্য কোনো ব্যাপার? যে 1100 স্কোয়ার ফিট, 50 কোটি টাকা দাম, 1100 স্কোয়ার ফিটের বাসা। তো উনি আমার বাসায় আমাকে নিয়ে গেলেন, নিয়ে বললেন যে ভাই, এই জায়গাটা আমি নামাজের জন্য ফিক্স করেছি, এটা শুধু নামাজের জন্য, এখানে অন্য কিছু আমরা করি না, আমরা ফ্যামিলির সবাই এখানে এসে নামাজ পড়ি। এটা হলো পরিবেশ তৈরি করা। একটা বাসায় যখন এই ধরনের পরিবেশ তৈরি হয়, এই পরিবেশ তৈরির জন্য অনেক কাজ আছে, শুধু এই নামাজের জায়গা না, আর অনেক ইস্যু আছে। ধরুন আপনার পরিবারের সদস্যদেরকে আপনি একসাথে বসে কোরআন তেলাওয়াত করেন, একটা টাইম সবাই মিলে ফিক্স করলেন রমাদান আগে, যে আমাদের সবার সাথে মিলবে এরকম একটা টাইম কোনটা হয়, যেটা আমরা সবাই কোরআন, সবার হাতে কোরআন থাকবে, আমরা সবাই তেলাওয়াত করব, খাবারটা একসাথে খাবো। আমি আমার বাসায় আলহামদুলিল্লাহ দীর্ঘদিন থেকে, আমরা বহুদিন থেকে প্র্যাকটিস করি, বহু বছর থেকে আমরা প্র্যাকটিস করি এক প্লেটে খানা খাওয়া। এটা কিন্তু সুন্নাহ এবং হারিয়ে যাওয়া সুন্নাহ, এটা আমাদের পরিবারে নাই। এখন তো আমাদেরকে পশ্চিমারা শিখাইছে আলাদা গ্লাস, আলাদা বাটি, আমাদের অনেক বেশি হেলথ কনসার্ন হতে হবে, অনেক বেশি আমাদেরকে স্বাস্থ্য সচেতন হতে হবে। এসব করতে করতে এমন অবস্থা হয়েছে যে এখন স্বামীরও আলাদা গ্লাস, ওয়াইফেরও আলাদা গ্লাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গ্লাস থেকে পানি খেতেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যে দিক দিয়ে পানি খেতেন, গ্লাসের ঠিক ওই দিক দিয়ে মুখ রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি খেতেন। এটা হলো আসল ভালোবাসা। এখন শুধু এসএমএস দেন, আই লাভ ইউ টু, দুনিয়ার নাটক অভিনয় সব করেন, তলে তলে গ্লাসে পানি খেলে আপনার কাছে কিনা লাগে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে ভালোবাসা ছিল সেটা ছিল সবচেয়ে রিয়েল। যাই হোক, তো পরিবারের লোকদেরকে একসাথে এক টাইমে ম্যাক্সিমাম ফ্যামিলিতে এখন খাওয়া দাওয়া হয় না। ছেলে এক টাইমে খায়, বাপে এক টাইমে খায়। আমাদের বাসা আমরা চেষ্টা করি আলহামদুলিল্লাহ, দিনের বেলায় এক একজন এক এক জায়গায় থাকে, ঠিক আছে, হয় না। রাতের বেলা সবাই একসাথে, সকালের নাস্তা সবাই একসাথে, সকাল নাস্তা সম্ভব না হয় রাতেরটা মাস্ট, সবাই এক টাইমে এক প্লেটে খাবে। কারণ একটা প্লেটে যখন 4-5 জন বসে, তখন কি হয়, মাথাগুলো আধা ফিটের দূরত্ব থাকে না, কয়েক ইঞ্চির দূরত্ব থাকে, আর বডি একদম ঘেসে ঘেসে যায়, হাত একের সাথে আর কোনো টাচ হয়। এটার একটা প্রভাব আছে আপনার মধ্যে, সৌহার্দ্য, সম্প্রীতি, ভালোবাসা আনার ক্ষেত্রে। এখন নাই কেন সম্প্রীতি? এর অনেক কারণের মধ্যে এটা একটা। তো এই জন্য পুরো পরিবেশটাকে যদি আপনি অনুকূল করতে পারেন, যে আমরা তেলাওয়াত করব তাহাজ্জুদ ভোর রাতে, সবাই আমরা তাহাজ্জুদ করব, সবাই আমরা কান্নাকাটি করব, দোয়া করব, পরিবেশটা যে কত গুরুত্বপূর্ণ। আমি আমার শৈশবের কথা মনে আছে, আমি যখন মাদ্রাসায় পড়ি, মাদ্রাসার ছুটি হলে আব্বার কাছে বেড়াতে যেতাম। তো আব্বার সাতক্ষীরাতে মাছের ঘেরের ব্যবসা ছিল, চিংড়ি মাছের। তো বিরাট বড় ঘেরের একটা জায়গায় অফিস এবং স্টাফরা থাকে ওই জায়গায়। এমনকি বাসা বাড়িতে যখন থাকতাম তখনও মনে আছে, ভোর রাতে উঠে আব্বার যে তাহাজ্জুদের পরে যে কান্না, এই কান্না শুনে কোনো পাষাণও ঘুমায় থাকতে পারবে না। কাউকে ঘুম থেকে ডাকলে তো কারো ভালো লাগে না, কিন্তু তাহাজ্জুদের পর যে আল্লাহর কাছে কান্না, যে আল্লাহর কাছে কান্নার মধ্যে বাবা নাম ধরে, একটা একটা সন্তানের কথা নাম ধরে ধরে বলছেন, আল্লাহ আমার অমুক ছেলেকে আপনি মুত্তাকিদের ইমাম বানান, আল্লাহ আমার অমুক মেয়েকে আপনি আমার চক্ষু শীতলকারের সন্তান বানান, আল্লাহ তাকে আপনি হাফেজ বানান, আলেম বানান, দায়ী বানান। এটা যখন আপনি বলবেন, আপনার আওয়াজে, আপনার দোয়ার আওয়াজ যখন আপনার বাচ্চার কানে যাবে, এই বাচ্চা বুঝবে যে আমার বাবা
আমাকে, আমার মা আমাকে কতটা ফিল করলে এই ভোর রাতে আরামের ঘুম বাদ দিয়া উঠে আমার জন্য দোয়া করছে। সে এখান থেকে যে ইন্সপিরেশন পাবে, এটা 2-4-10টা সেমিনার দেওয়া হবে না। এই জন্য বাসা বাড়িতে এরকম আমরা একটা পরিবেশ, শুধু বাসা বাড়ি না, আপনি যেখানে থাকেন, অফিসে যান, সব জায়গায় এই পরিবেশটা নিশ্চিত করা দরকার। যাই হোক, এই 4টা স্টেপ আমরা অবলম্বন করবো তাকে অর্জন করার জন্য। দোয়া সবসময় আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করা জরুরি, যে আল্লাহ আমি যেন এক কাজ করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সফলভাবে রমাদানকে কাটাবার তৌফিক দান করুন। রমাদানের দুটি ভার্সনের কথা বলবো আমরা। রমাদানের দুটি ভার্সন না বলে আমরা বলতে পারি সিয়ামের দুটি ভার্সন। এই ধারণাটা সাইয়েদ আবুল হাসান আলী আন-নাদবী, আপনার নাম শুনেছেন? ভারতবর্ষের একজন বড় মনীষী ছিলেন। এই ধারণাটা ওনার মূলত। উনি আমাদেরকে সিয়াম বুঝাবার জন্য দারুণ একটি উদাহরণ দিয়েছেন। আমার কাছে খুবই মনে হয়েছে যে সিয়াম বোঝার জন্য এটা চমৎকার, এই জন্য আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। সিয়াম সম্পর্কে উনি বলেছেন সিয়াম 2 প্রকার। কয় প্রকার? একটা হলো রমাদানের সিয়াম, আরেকটা হলো জীবনের সিয়াম। জীবনের সিয়াম অর্থাৎ আমরা যে রোজা রাখি রমজানে বা রমজানের বাইরে নফল রোজা, এই রোজাগুলো, এইগুলো যেরকম রোজা, আমাদের পুরো জীবনটাও একটা রোজা। রমজানের রোজা শুরু হয় কখন? শবে সাদিকের সময়। জীবনের রোজা শুরু হয় কখন? মানুষ যখন প্রাপ্তবয়স্ক হয় তখন। রমজানের রোজা শেষ হয় কখন? সূর্য যখন ডুবে যায়। জীবনের রোজা শেষ হয় কখন? জীবনের সূর্য যখন ডুবে যায়। রমজানের রোজা যদি ভেঙে যায় তাহলে সেটা আবার রেখে দিতে হয়, রিকভার করতে হয়। জীবনের রোজা যদি ভেঙে যায় সেটা আবার তওবা করে রিকভার করতে হয়। সিয়াম শব্দের অর্থ বিরত থাকা। সওম বা সিয়াম, যেটাকে আমরা রোজা বলি, এটা শব্দের অর্থ হলো কি? বিরত থাকা। ভোগবাদী পৃথিবীতে কোথাও আপনাকে বিরত থাকতে খুব একটা বলা হবে না। সব বিজ্ঞাপনে বিলবোর্ড গুলো আপনাকে ভোগের কথা বলবে, বাচ্চা থেকে নিয়ে বুড়ো পর্যন্ত। বাধা দিও না, বাচ্চা যা খুশি করুক, তাকে বাধা দিও না। তারপর নানাভাবে আমাদেরকে প্রত্যেককে লাগামহীন করে দেওয়া হচ্ছে আজকে পৃথিবীতে। আর ইসলাম আমাদেরকে শত শত বাইন্ডিংস দিচ্ছে, এটা খাওয়া যাবে না, ওইটা ধরা যাবে না, এদিকে যাওয়া যাবে না, ওইদিকে যাওয়া যাবে না। মূলত সিয়াম আমাদেরকে বিরত থাকার ট্রেনিং দিচ্ছে। দেখেন, সিয়াম রেখে আমরা পানাহার করি না। জীবনের যে রোজা আছে সেখানে আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন এটা করা যাবে না, ওইটা করা যাবে না। জীবনের রোজা ভঙ্গ হয় পানাহার করলে, রমজানের রোজা ভঙ্গ হয় পানাহার করলে, আর জীবনের রোজা ভাঙে কি করলে? আল্লাহ যা নিষেধ করেছেন সেগুলো করলে। এখানে একটা চমৎকার উদাহরণ তিনি আরেকটু আগ বেড়ে দিয়েছেন, সেটা হলো জীবনের রোজার সাথে রমজান রোজার একটা অদ্ভুত পরিণতিগত মিল আছে। সেটা কি? সেটা হলো, ধরেন আমি বিশেষ করে গ্রামে বড় হয়েছি, গ্রামীণ পরিবেশে আমার জানা আছে, শহরেও এটা হয়। কোনো ফ্যামিলিতে ধরেন ছোট ছোট বাচ্চারা রোজা রাখে আগে থেকে একটু অভ্যাস করার জন্য। আপনার 2টা ছেলে একসাথে প্যারালালি রোজা রাখছে। একজন রোজা রেখে 10টা-11টার দিকে আর তার ক্ষুধা সহ্য হচ্ছে না। সব ফ্যামিলিতে এরকম ছেলেপেলে আছে না, একটু ভোজন বিলাসী বা আপনার ক্ষুধা কাতরে বেশি। তো সে 10টা-11টার দিকে আর সহ্য হচ্ছে না, মার কাছে যায়, বাপের কাছে যায়, দাদির কাছে যায়, দাদার কাছে যায়, ভাইয়ের কাছে যায়, আমি আর পারতেছি না, আমি আজকে ভেঙে ফেলবো। তো খুব বেশি প্রিয়াপ্রি করলে বাসায় মুরব্বীরা বলে কি, ঠিক আছে থাক, তোমার উপর তো রোজা ফরজ না, চেষ্টা করো, ভেঙে ফেলো। এই ছেলে ভাঙার পর কি খায়? সাধারণত 10টা-11টার দিকে মুসলমানদের ঘরে রোজার মাসে কি থাকে? ভাত থাকে ভোর রাতের বাসিটা, মাছ থাকলে বাছা টুকরাগুলো থাকে, আর গোশত রান্না করলে হাড্ডিগুলো থাকে, সবকিছু বাছাটা থাকে, তাই না? এই ছেলে খাইছে, ক্ষুধার কষ্ট দূর হয়ে গেছে, এটা ঠিক, কিন্তু খুব ভালো কিছু খায় না এসে। তার সাথে আরেক ভাই যে রোজা রয়েছে, সে যদি রোজা রেখে দেয় তারও কষ্ট হচ্ছে, কিন্তু সে স্ট্রাগল করবে, সে চ্যালেঞ্জ নিচ্ছে, না আমি রাখবো। তখন তার মুখ দুপুরের পর আস্তে আস্তে ফ্যাকাশে হয়ে যায়, মা মায়া করে, বাবা মায়া করে, দাদা মায়া করে, রোজা রাখতে তার কষ্ট হচ্ছে, সবাই আদর করে। একটা পর্যায়ে যখন সূর্য ডুবার কাছাকাছি হয় তখন কি হয়? তখন যে রোজা ভেঙে ফেলেছিল
তার ডিউটি কি হয় সাধারণত? গ্রাম হলে হাঁস মোরগ ধরো, মোমবাতি চেরাগ নিয়ে আসো, হারিকেন জ্বালাও। এখন তার হারিকেনের দিক নাই। ছোট পিচ্ছি বাচ্চা থাকলে, দুধের বাচ্চা কাচ্চা থাকলে ওইটারে ধরো। আর এখানে ইফতারের কোনো আইটেম আনা নেওয়া করা লাগলে সেগুলো করো। আর যে ছেলেটা কষ্ট করে রোজা রাখে, ওর অবস্থা কি থাকে ইফতারের এক মুহূর্তে? জীবনে প্রথম রোজা রাখছে, ছোট মানুষ, ফ্যামিলির সবাই তাকে আদর করে বসা। এই তো আর আধা ঘন্টা, আর 20 মিনিট, আর 10 মিনিট, আদর আদর, কদর আর কদর, নানান রকমের। এই আজানটা দিতে না দিতেই এই একজন খেজুর আগায় দিচ্ছে, কেউ হয়তো শরবত আগায় দিচ্ছে, নানাভাবে তার আয়োজন চলছে। এদিকে যেটা 10টা-11টার দিকে রোজা ভেঙে ফেলছিল, ওইটার অবস্থা কি হয়? ওইটা সব ফ্যামিলিতে একরকম হয় তা আর বলছি না, বাকি মোস্ট অফ দ্য কেস এরকমই হয় যে ওরে দৌড়ের উপর রাখা, তুমি এখানে কি করতেছো? তুমি বাচ্চা ধরো, ও কাঁদতেছে, ওখানে ধরো, যাই চুলাটা বন্ধ করো, ওই কাজটা করো, বেচারা দৌড়ের উপরে থাকে। সেও ইফতার খায়, বাট তাজা এবং প্রথম দিককার ইফতার না। কিছুক্ষণ পর সে আস্তে ধীরে কিছুটা বাচ্চাটা খায়। তাহলে সকালে খাইলো সেটাও বাসিটা, সন্ধ্যায় খাইলো সেটাও বাচ্চাটা খাইলো। কিন্তু সে সাইয়্যিদ আবুল হাসান রহমাতুল্লাহ আলাইহি এই উদাহরণ দিয়ে বলছেন, জীবনের রোজা যারা ভেঙে ফেলে, দূর এত হালাল হারাম বাজ বিচার করে চলে না, পারি না, ভাল লাগে না, দেখা যাবে আল্লাহ মাফ করবে, মোজ মাস্তি করে নেই। জীবনের রোজা যারা ভেঙে ফেলে তারা দুনিয়াতে একটু মোজ মাস্তি করে, কিন্তু এটা ওই বাসি খাবারের মতো, খুব বেশি উপভোগ্য না। সে যদি মুসলমান হয়, জান্নাতেও হয়তো একসময় যাবে, কিন্তু সেটা অনেক পরে। পক্ষান্তরে যে কষ্ট করে রোজা রাখে তার কষ্ট হয় ঠিক, কিন্তু জীবনের সূর্য যখন ডুবতে যায়, তার যখন ইফতারের সময় হয়, তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আসে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আসে এবং এসে বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জান্নাতি মানুষের মৃত্যুর আগ মুহূর্তে সে টের পায় সে কোথায় যেতে যাচ্ছে, তার গন্তব্য কোথায় হচ্ছে। তাকে ফেরেশতারা ওয়েলকাম করতে থাকে, আদর যত্ন শুরু হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানের রোজার পাশাপাশি জীবনের রোজাটাকেও সঠিকভাবে রাখার তৌফিক দান করুন। রমাদানের রোজা আমাদেরকে বার্তা দেয় যে আমাদের সমগ্র জীবনটাও একটা রোজা। অতএব শুধু পানাহার বর্জন না, সমগ্র জীবনে, পুরো জীবনে আমরা তাকওয়া চর্চা করব, আল্লাহর বাধ্যগত থাকবো, আল্লাহর হুকুমের বাইরে চলবো না, মুত্তাকি হয়ে নিজের জীবনকে গড়ে তুলবো। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। চলুন তাহলে সিয়ামের দুটি ভার্সন সম্পর্কে আমরা জানলাম। সিয়াম যেহেতু মূলত শব্দের অর্থই হলো বিরত থাকা, আপনারা লক্ষ্য করবেন সিয়াম রেখে আমরা 3টা জিনিস বর্জন করি, মানে সিয়ামের মূল স্ট্রাকচার ঠিক করবার জন্য। কি কি? পান, আহার, যৌনতা। পৃথিবীতে যত অপরাধ সংগঠন হয়, বেসিক্যালি এই 3টা জিনিসকে 2টা জিনিসের মধ্যে আনা যায়। এক হলো খুননিবৃত্তি, আরেকটা হলো যৌনবৃত্তি। এগুলোর কারণে যত খুন খারাপি, রাহজানি, ডাকাতি, মানুষ হত্যা, মানুষের ক্ষতি করা, শত্রুতা, মামলা মোকদ্দমা, গালি যা হয়, মোস্ট অফ দ্য কেস মেইনলি এই 2টা জিনিসকে ঘিরে হয়। সিয়াম রমজান মাসে বলছে তুমি এটাকে কন্ট্রোল করো। সিয়াম কিন্তু আমাদের সাথে কথা বলে, সিয়ামের একটা বার্তা থাকে, একটা মেসেজ থাকে, আমরা বুঝি না। দেখুন রমজান মাসে আপনি যখন রোজা রাখেন, রোজা রাখার পর আপনার জন্য দিনের বেলা যে পানাহার করা, এই পানাহার করাটা তো বেসিক্যালি হালাল খানা, তো অন্য সময় খাওয়া হালাল, তাই না? হালাল খাবার, হালাল পানীয়, ক্ষুধাও আছে আবার খাবারও আছে, কিন্তু আপনি খাচ্ছেন না। ইফতারের সময় হয়ে গেছে, সূর্য ডুবার জন্য অপেক্ষা করছেন, ক্ষুধাও আছে খাবারও আছে, আপনি খাচ্ছেন না। এমনকি একা কোনো কক্ষে আছেন, কেউ দেখছে না, কোনো সিসি ক্যামেরাও নাই, সেখানেও আপনি খাচ্ছেন না। যে লোকটা আস্ত একটা চিটার বাটপার, সত্য কথা জীবনেও বলে না, সেও কিন্তু রোজা রেখে রুমের দরজা আটকায় খায় না, খায়। সব জায়গায় বাটপারি করলেও রোজা রেখে বাটপারি। এই জন্য হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন, আস-সাওমু লি, রোজাটা আমার জন্য একান্তে বান্দা নিবেদন করে, ওয়া আনা আজজি বিহি, এজন্য এর বিনিময়টা আমি নিজে দেব। এখন সিয়ামের মধ্যে এক ধরনের নিষ্ঠা আছে যেটা অন্য অনেক ইবাদতে এনশিওর করা খুব কঠিন। সিয়ামের নিষ্ঠা নিশ্চিত করা এটা খুবই সহজ, এটা জটিল কিছু না। শুধু সিয়াম থেকে বার্তাটা নেওয়া যে আমার সামগ্রিক জীবনেও তো আল্লাহ আমাকে দেখছেন,
তাহলে আল্লাহ নিষিদ্ধ কাজ আমি কিভাবে করি? এই বার্তাটা যদি আমরা নিতে পারি এবং জীবন পরিবর্তন করার সংকল্পটা করতে পারি, ইনশাআল্লাহ আমাদের সিয়াম এবং রমাদান সার্থক। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। চলুন, সময় একেবারে শেষের দিকে। রমাদান জীবন গঠন করবার জন্য এবং সার্থক করবার জন্য ছোট ছোট কয়েকটা পরামর্শ। নাম্বার 1, গুনাহ মাফের সুবর্ণ সুযোগ হিসাবে আমি যেটা বলেছি, নোট করে ফেলা এবং ডিসিশন নেওয়া, গুনাহের পথ বন্ধ করে দেওয়া। আমি ফেসবুকে প্রচুর ভিডিও দেখি, রিল দেখি, ইউটিউবে প্রচুর শর্টস দেখি। আমি ওয়াজ শুনতে গিয়ে আওয়াজে চলে যাই, আমার ঠিক থাকে না। ওকে ফাইন, আমি নেট কানেকশন বন্ধ করে ফেলবো। খুব অসুবিধা হবে? কিছু অসুবিধা হবে। আমি বড় কিছু পাওয়ার জন্য কিছু অসুবিধা আমাকে মানতেই হবে। এই শক্ত সিদ্ধান্তটা নিতে পারলে আপনার জীবনে ব্যাপক পরিবর্তন আনা সম্ভব। তাহলে গুনাহ মাফের যে সুযোগ, এক হলো গুনাহ মুক্ত থাকা, আর হলো গুনাহ মাফ করানো। মাফ করানোর সুযোগ এজন্য যে বিশেষ করে শেষ দশকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালিল্লাহি ওয়াতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা। শেষ দশকের প্রত্যেক রাতে আল্লাহ তাআলা বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দেন, ডিসিশন নেন। এখন আমি জানি যে আমার ডিসিশন কি হলো না হলো, আদৌ আমি সেটার মধ্যে পেলাম কিনা। এর জন্য দরকার কি জানেন? আল্লাহ তাআলা চান বান্দার একটা বিনম্র অন্তর, চোখের পানি, দিলের দরদ ব্যথা। কত হতভাগা আছি আমরা, পুরো রমাদান চলে যায়, একটি বারের জন্য 5টা মিনিট আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করার সুযোগ আমাদের হয় না। আমি বলি এই জন্য, আমাদের রমজান 4 জিনিসের নাম। বাঙালি বা আমাদের সাবকন্টিনেন্ট, এমনকি ওয়ার্ল্ড ওয়াইড মুসলমানদের এখন অবস্থা দাঁড়িয়েছে এই যে রমজান মানে 4 জিনিস: রোজা রাখা, তারাবি পড়া, ইফতার করা, সাহরি করা। এই 4 জিনিসে রমাদান সীমাবদ্ধ। আমরা যে মাহে রমজানের সাথে শামল বইটা লিখেছি, এই বইটা আপনারা একদম ছোট বই, 1 নিমিষে পড়ে ফেলতে পারবে। এই সাথে শামল কিন্তু রমাদানের। এই সাথে শামলের মধ্যে কিন্তু 5 ওয়াক্ত নামাজ বলি না আমরা, কারণ এটা রমাদানের না, এটা 7 বছরের। আপনি দেখেন, আপনি 4টা কাজকে রমাদান বানিয়ে ফেলেছেন। এর বাইরে যে আরো অনেক কাজ আছে, আমরা অনেকে জানিও না। এই জন্য গুনাহ মাফের সুযোগ হিসাবে রমাদানের যখন সামগ্রিক সব আমলগুলোকে আমি আনবো এবং গুনাহ মাফের জন্য সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাআল্লাহ বিইজনিল্লাহ রমাদান আমার জীবনে বড় ধরনের ছাপ রেখে তারপর যাবে। তৃতীয়ত, যেটা একটু আগেও শুনলেন আপনারা ফাহিমের বক্তব্য থেকেও, যে বিবাদ বর্ষা থেকে বেঁচে থাকার নির্দেশনা আলাদা করে আছে রমজানকে কেন্দ্র করে। এখন রমজানকে কেন্দ্র করে আপনি দেখবেন যে শয়তান আরো বিভিন্ন ঝগড়ার আইটেম বাড়ায়, উপলক্ষ তৈরি করে। আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি রমজানে যত ইস্যু আসুক নিজেকে সর্বোচ্চ শক্ত রাখবেন। বাসা বাড়িতে, বিশেষ করে কর্মস্থলে, যে সমস্ত জায়গাগুলোতে আমাদের বর্ষা হয়, এই বর্ষা বিতর্কগুলো এগুলো ছাড়ার একটা প্রশিক্ষণ। আপনি রমজান পুরো মাস যদি ট্রাই করেন, রমজানের পরে দেখবেন কারোর সাথে ঝগড়া করার আগে দেখবেন হঠাৎ একটু বাধা আসছে, কারণ আপনি তো রমজান ধরে স্ট্রাগল করছেন, অভ্যাস করছেন। আচ্ছা, এর পাশাপাশি কোরআনের সাথে সময় কাটানো। কোরআনের সাথে আমাদের হাতে একেবারে সময় নাই। কোরআনের সাথে সময় কাটানোর জন্য অনেকগুলো প্ল্যান আছে। এর মধ্যে একটা পরিকল্পনা হলো যে আপনি কোরআনটা বিশুদ্ধ করে তেলাওয়াতের জন্য কোন একটা স্টেপ নেবেন। আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আমরা এই বছর রমাদান উপলক্ষে একটা ভিডিও তৈরি করেছি গত 1 বছর ধরে। ওস্তাদ হুসেন আল মাদানী একজন, যিনি মদিনা ইউনিভার্সিটি অনার্স করেছেন এবং মসজিদে নববীর টিচার ছিলেন কোরআনের, ওনাকে দিয়ে ভিডিওটা তৈরি করা হয়েছে। এবং এই ভিডিওগুলো রমাদান উপলক্ষে পয়লা রমজান থেকে 25 বা 27 রমজান পর্যন্ত, 25 বা 27টা ভিডিও, 27 রমজান পর্যন্ত 10 থেকে 15 মিনিট সময় যাবে। এখন যার তেলাওয়াত সহি না, সে যদি পরিপূর্ণভাবে এটা ফলো করে, ইনশাআল্লাহ আশা করা যায় যে তার অনেকটা হেল্পফুল হবে। যদি এটার জন্য ফিজিক্যালি শেখা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই অনলাইনে শেখার চাইতে, অনলাইনে কিছুটা হেল্প করবে আপনাকে অন্তত অ্যাটলিস্ট। তো আরো কোনো অপশন আপনার কাছে থাকতে পারে, সেটা আপনাকে করা। দ্বিতীয়ত হলো অর্থ বুঝে পড়া। আমি কোরআন সম্পর্কে আগে বলেছি, ফ্যামিলিতে কোরআন টাইম ঘোষণা দেওয়া। বেশিরভাগ ফ্যামিলিতে এখন যদি কোরআন তেলাওয়াত হয়, একটা রোগ হয়ে গেছে, সেটা হলো যে সবাই আস্তে আস্তে তেলাওয়াত করে। আমরা শৈশবে মনে আছে গ্রামে মা চাচিদের গুনগুন করে কোরআন তেলাওয়াত শুনতাম আমরা। এখন শোনা যায়? এখন সবাই উনি জাস্ট দেখে মনে মনে পড়ছেন। কোরআনের আওয়াজ, এটা শয়তানের জন্য যে কত ভয়ঙ্কর আঘাত, এটা আমরা যদি বুঝতাম তাহলে চিৎকার করে কোরআন তেলাওয়াত করতাম। যদিও চিৎকার করে কোরআন তেলাওয়াত করতে বলা হয় না, বিশেষ করে অন্য কারো ডিস্টার্ব করে কোরআন তেলাওয়াত করতে বলা হয় না। বাসার সবাই মিলে একটু আওয়াজ দিয়ে কোরআন তেলাওয়াত করেন, শয়তান সেখানে প্রবেশ করে না। সূরা বাকারা একটু আওয়াজ দিয়ে তেলাওয়াত করেন, ইনস্ট্যান্ট দেখবেন আল্লাহর কুদরত, যে শয়তান এবং শয়তানি এই বাচ্চাদের যে অ্যাবনরমাল দুষ্টামি, এগুলোর জন্য আমি তো বহুবার দেখেছি সূরা বাকারা চালু করে দেওয়ার পরে বা তেলাওয়াত শুরু করে দেওয়ার পরে আওয়াজ করে মনে হয় আগুনে পানি দিয়ে দিয়েছে।
তো বাসা বাড়িতে একে তো একটা সময় কোরআন তেলাওয়াত করা, দ্বিতীয়ত হলো কোরআন একটু উচ্চস্বরে সরবে যাতে শোনা যায় সেভাবে তেলাওয়াত করা, তৃতীয়ত বিশেষ করে তারাবিকে কেন্দ্র করে আমরা যে বইটা লিখেছি তারাবির সালাতে কোরআনের বার্তা, আপনি বাসায় আজকের যে পারা তেলাওয়াত হবে সেটা সামারিটা আমরা একটু সব মিলে 10 মিনিট সময় লাগবে না, 3-4টা পৃষ্ঠা মাত্র আমরা একটু আলোচনা পর্যালোচনা করে নিই। আজকে তুমি করবা, কালকে আমি করব, কালকে মেয়েটা করবে, ছেলেটা করবে, গ্রুপ স্টাডি করা, একটা পরিবেশ তৈরি হয়। আমি চেষ্টা করি আমার বাসায়, আলহামদুলিল্লাহ। এটা যদি আমরা করি ইনশাআল্লাহ বিদিল্লাহ রমাদানকে অনেক বেশি সফল আমরা কাটাতে পারবো। ভোর রাতে দোয়া, এটা যে কি এক সুযোগ ভাই, আমরা কে না জানি 24 ঘন্টার ভিতরে দোয়া কবুলের সবচেয়ে মোক্ষম সময় কোনটা? ভোর রাতে দোয়া। আমি বড় একটা ব্যবসা প্রতিষ্ঠান বাংলাদেশের একেবারে 1-2-3 মধ্যে হবে এরকম একটা ব্যবসা প্রতিষ্ঠানে আমার মনে আছে, আমি একবার কোন একটা কাজে গেছি, পরে এক ভদ্রলোক আমাকে দেখে দৌড়ে আসছে, আয়সা আমাকে জড়ায় টড়ায় খুব জোর করে তার রুমে নিল। একটু মনে হচ্ছে উনি বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছেন। তো আমার একটু কৌতূহল জাগলো যে মানুষ ভক্তি করে মহব্বত করে একটা লেভেল থাকে, বাট লোকটা একটু বেশি করছে মনে হয়। বললাম ভাই কি? তো উনি আমাকে বললো ভাই জানেন আপনার একটা আলোচনা থেকে আমার জীবন এমন পরিবর্তন হয়েছে, আমি মৃত মানুষ নতুন করে জীবন পেয়েছি। তেমন আমাকে ব্যাখ্যা করেন। তো ভদ্রলোক আমাকে বললেন ভাই আমি এমন একটা রোগে আক্রান্ত হয়েছি যে দেশ তো বটে, দেশের বাইরে যত ডাক্তার আছেন, যত ট্রিটমেন্ট আছে সবগুলো অ্যাপ্লাই করেছি, বাট আমার সর্বশেষ ডাক্তারদের কথা অনুযায়ী জীবনের আশা ছেড়ে দিয়ে গ্রামে চলে গেছি, চাকরি ছেড়ে দিয়ে, যে আর বাঁচবো না, শেষ কয়েকদিন গ্রামে যে আল্লাহ বিল্লাহ করে জীবন কাটাই ফেলি। এর মধ্যে হঠাৎ করে আপনার একটা ভিডিও আসলো, ভোর রাতের দোয়া, গুলি মিস হলো, মিস হয় না, অসম্ভব সম্ভব হয়। তো আমি শুরু করলাম তাহাজ্জুদ পড়া, আর কিছু পারি না পারি ভোর রাতে উঠে খুব কান্নাকাটি করি আল্লাহর কাছে। উনি বলেন যে আমি কয়েকদিন আমল করার পর আমার ভিতর পরিবর্তন দেখলাম, এরপরে চেক টেক করে দেখলাম কোনো রোগটুক নাই আমার শরীরে। এখন আমি ওনার কলিগদেরকে আমার সামনে যারা অফিস সহকারী তাদেরকে ডাকলেন, 1-2জনকে ডেকে বলেন এই বলো তোমরা আমার কি আগে চাইতে আমি এখন বেশি সুস্থ গেলাম? বলছে হ্যাঁ আপনি অবশ্যই সুস্থ, আপনি আগে অনেক রিয়্যাক্ট করতেন, রাগ করতেন, আপনি এখন খুবই স্বাভাবিক একজন মানুষ। ভোর রাতের দোয়া, গুলি মিস হলেও গুলি মিস হয় না, হতে পারে, এই দোয়া মিস হওয়ার সম্ভাবনা খুবই কম। কিন্তু সারা বছর আমরা এই টাইম ঘুমায় থাকি, সকালে অফিস আদালত থাকে, তাহাজ্জুদ পড়া হয় না। রমজানে তো আপনি সারি খেতে উঠেনি, কেন শুধু সারি খেয়ে আপনি ফজর নামাজ চলে যাবেন? আপনি 5টা মিনিট রাখেন, সাহারির আগে আপনি দোয়া করবেন। দেখেন বেশিরভাগ মানুষ হয় কি রমজানে শেষ মুহূর্তে সাহারি খাওয়া সুন্নত আমরা জানি, কিন্তু শেষ মুহূর্তে সাহারি খাওয়ার মানে এই না যে মুয়াজ্জিন আর আপনার মধ্যে কম্পিটিশন চলবে। মুয়াজ্জিন মাইক নিয়ে ঘড়ির দিকে তাকাবে, 3, 2, 1, এখন সে আজান হাঁকবে, আর আপনি এদিকে খাওয়া শেষ মুহূর্তে একেবারে পানিটা বাকি আছে, ট্যাবলেটটা বাকি আছে, ব্রাশটা বাকি আছে, মানে আপনি আর মুয়াজ্জিন কম্পিটিশন করবেন। এই লেভেলে শেষ সময় সাহারি খাওয়া সুন্নত না ভাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ মুহূর্তে সাহারি খেতে উৎসাহ দিয়েছেন, কিন্তু এর মানে এই না যে এত দেরি করা। এই জন্য যথাসম্ভব অন্তত কয়েক মিনিট আগে সাহারি শেষ করা। আপনি 5টা মিনিট দোয়া করেন, পুরো বাসা নিরিবিলি পরিবেশে অন্ধকারে কেবলামুখী দোয়া করেন, 2 রাকাত 4 রাকাত নামাজ পড়েন। এই সুযোগটা সারা বছর হয় না, কিন্তু এই রমজানে আমি 30 দিন যদি আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করি, আরে মাগফিরাতের জন্য এটাই সবচেয়ে বড় সুবর্ণ সুযোগ। আরো তো অনেক চাওয়া আছে আল্লাহর কাছে। ইফতারের আগে দোয়া করা, ইফতারের আগে তো আমরা হুলস্থুল করি, এটা বলার অপেক্ষা রাখে না। আমরা জাল হাদিস বানায় নিয়েছি, রমজানে খাওয়ার কোনো হিসাব নাই। রমজানে খাওয়ার হিসাব তো আরো কড়া হওয়ার কথা, যে আল্লাহ যদি বলে বান্দা দিনের বেলা খাওয়াই বন্ধ করে দিয়েছে আর তোমার বাজেটই বাড়াই দিয়েছি, তুমি আরো উল্টা আরো ধরা খাওয়ার সম্ভাবনা। ইফতারের আগে খাবার নিয়ে ব্যস্ত হই, ঠিক আছে ভাই আমরা অনেক আইটেম খাই, 5-10 মিনিট আগে একদম রেস্ট্রিক্টিভ, যা হয়েছে হয়েছে, চুলায় হয়েছে বন্ধ করে দাও, 10 মিনিট সবাই আমরা দোয়া করবো চোখের পানি ফেলে। এই জিনিসগুলোকে আমাদের সিরিয়াসলি দেখা উচিত। আসলে না হওয়ার কারণে দেখা যায় ওই তাড়াহুড়া চলে যায়। ইফতার করেন আর আজানের জবাব দেন মাগরিবের, কয়জন আছেন? ম্যাক্সিমাম মানুষ আমরা মিস করি, একটু চেষ্টা করলে করা সম্ভব। ইতিকাফ করা, রমজানের সবচেয়ে মজা হলো শেষ দশকে। আমাদের দেশে প্রথম দশকে মসজিদ ফিল আপ হয়ে, বারান্দা ফিল আপ হয়ে রাস্তায় কার্পেট বিছানো লাগে। দ্বিতীয় দশক হলে বারান্দার মুসল্লি আর থাকে না, কার্পেট গোছায় ফেলে মুয়াজ্জিন সাহেবরা, এখন ভেতরে চলে আসে মুসল্লি। আর শেষ দশক আসলে একদম ক্রিম যেগুলো ওয়াক্তিয়া মুসল্লি ওইগুলো থাকে, আর বাকি অতিরিক্ত গুলো ঝরে পড়ে যায়। অথচ রমজানের স্বাদটাই হলো শেষে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো ইতিকাফ ছাড়েন নাই। উনি জীবনে কখনো ইতিকাফ
দ্বিতীয় হিজরিতে রমজান রোজা ফরজ হয়েছে, দশম হিজরিতে মৃত্যু হয়েছে। এই 8 বছর কখনো রমজানের শেষ দশক এতেকাফ ছাড়েন নাই। 1 বছর এতেকাফ রেখে আবার তাকে বের হয়ে যেতে হয়েছে। তিনি পরবর্তী বছর এটার কাজা হিসেবে 10 দিন, আর ওই বছরের 10 দিন, মোট 20 দিন এতেকাফ করেছেন। যে আমলটা নবীজি জীবনে একবারও ছাড়েন নাই, ম্যাক্সিমাম মানুষ জীবনে একবারও করেন নাই। শত্রুর সাথেও তো এই বৈপরীত্য থাকে না, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এইরকম বৈপরীত্য। কজন আছেন এখানে হাত তোলেন একটু যারা ইতিকাফ করেছেন? মাশাআল্লাহ। কিন্তু তারপরেও দেখেন এখানে 30% মানুষ হবে হয়তো সব মিলিয়ে। তো চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। ব্যস্ততার কথা এগুলো ছুড়ে ফেলে দেন। আমি ছাত্র জীবনে যখন ইতিকাফ করি, আমি যে স্বাদটা পাইছি ইতিকাফে, আমার কাছে মনে হয় যে ইতিকাফের বিনিময়ে যদি আমাকে যত বড় লোভনীয় অফার দেওয়া হোক, আমার মনে হয় না আমার দ্বারা ওইটা নেওয়া সম্ভব। এই আমাদের মসজিদের ফাউন্ডেশনের মসজিদ কমপ্লেক্সের জায়গা কেনার ঘোষণা দিয়ে আমি এবং সাব্বির আমরা মক্কায় বাইতুল্লাহ ইতিকাফ করতে গেছি। তো যেহেতু 5-6 বছর 7 বছর আগের কথা, তখন ঘোষণা দেওয়ার পর আমরা চিন্তা করছি আমি থাকলে মানুষ অফিসে এসে একটু ডোনেশন করে, তো কিছু করছেও। এর মধ্যে চলে গেলাম ইতিকাফে। যাওয়ার পরে সাব্বিরকে বললাম, সাব্বির কাজটাকে ঠিক করলাম, ইতিকাফে একটা নম্বর আমল পরেও করতে পারতাম। মসজিদের টাকা লাগবে 15 কোটি, জমির টাকা, শুধু জমি কিনতে লাগবে 15 কোটি টাকা, 40 কাঠা জায়গায়। টাকা উঠছে মনে হয় সব মিলে 50 লাখ 60 লাখ টাকা, 14.5 কোটি টাকা বাকি। আমি থাকলে তো মানুষ টাকা দিত, এখন আমি চলে আসলাম মক্কায়, টাকাও তো মানুষ দিবে না। যাই হোক, যা হয়েছে, চলো দোয়া করে আল্লাহর কাছে কান্নাকাটি করি। এই 2-3 দিন পর বোধ হয় ওখানকার 27 রমজান, বাংলাদেশের 26 রমজান, আমরা অ্যাকাউন্টসে ফোন দিলাম বিসমিল্লাহ পড়ে যে ভাই কি খবর অ্যাকাউন্টসে। তো আমরা ধরে নিচ্ছি যে হয়তো 1-2 কোটি টাকা হয়তো হয়েছে কিনা। পরে অ্যাকাউন্টস থেকে আমাদেরকে বললো যে আমাদের তো জমিতে লাগবে 15 কোটি, আমাদের অ্যাকাউন্টে জমি কেনা বাবদ 18 কোটি টাকা এসে বসে আছে। 18 কোটি টাকা এসে বসে আছে। আমি এবং সাব্বির সিজদে পড়ে গেলাম, বলে কি এটা তো আনএক্সপেক্টেড। আপনি যদি মনে করেন যে আপনার রমজানের ইতিকাফ আপনার কাজকে ক্ষতিগ্রস্ত করবে, আপনি নিশ্চিন্তে থাকুন যে আপনার পেছনে বড় শয়তান লেগেছে, সবচেয়ে বড় মিথ্যুক শয়তান। আমার কোনো ক্ষতি হবে না। যদি ক্ষতি হয়, ইতিকাফ না করলে চেয়ে বেশি ক্ষতি হতে পারে। এটা ডিসিশনের ব্যাপার যে আমি ইতিকাফ করব, সব আগে ভাগে গোছায় নেব, কিচ্ছু হবে না। আপনি মরে গেলে কিচ্ছু থেমে থাকবে না, সব চলবে। অতএব ইতিকাফ করবো তো ইনশাআল্লাহ। 3টা আমল, আরাফাতের দোয়া, ইতিকাফের স্বাদ আর সিজদার দোয়া, এই 3টা জিনিসকে পৃথিবীর কোনো কিছুর সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন না, কোনো কিছুর সাথে। আপনি একটা রমজান ইতিকাফ ভালো করে দেখেন, আপনি যে স্বাদটা পাবেন। সারা বছর নানান এঙ্গেজমেন্ট, ফোকাস থাকে না। ইতিকাফের সময় আপনি মসজিদে আবদ্ধ হয়ে গেছেন, চাইলেও বাইরে যেতে পারছেন না, অটোমেটিক আপনার দ্বারা ভালো কাজ হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। পরিবারে তিনি আবহাওয়া গড়ে তোলা সম্পর্কে আমি বলে ফেলেছি, সে সম্পর্কে আর আমি বলবো না, শুধু আত্মজিজ্ঞাসা করে শেষ করছি। সেটা হলো, জীবনে তো অনেক রমাদান গেল, কয়টা রমাদান আছে যে রমাদানটাতে আমার তৃপ্তি মতো আমি আমল করে মনে হয়েছে যে আলহামদুলিল্লাহ আমি কিছুটা করতে পেরেছি? বেশিরভাগ রমাদান আমাদের হেলায় ফেলায় কেটে গেছে। অথচ পক্ষান্তরে আমরা সাহাবীদেরকে যদি আমি দেখি যে সাহাবীরা কয়টা রমাদান পেয়েছেন, অনেকে একটা রমাদান পেয়েছেন, অনেকে জীবনে 2 বার রমাদান পেয়েছেন, আর ওরা 40 বার 50 বার এক একজন রমাদান পেয়েছে। এক রমাদান পুরো জীবনকে চেঞ্জ করে দিয়েছে। আসেন আমরা দোয়া করি এবং চেষ্টা করি এই রমাদান জীবনের শেষ রমাদান মনে করে এটাকে সর্বোচ্চ সিরিয়াসনেসের সাথে কাটাবার, সর্বোচ্চ সুফল ঘরে তোলার, সবচেয়ে প্রোডাক্টিভ করার, সবচেয়ে সার্থক করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ইফতারের আইটেমে যদি আপনি বাজাবলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারেন, এখন আপনার ছোলা বুট ছাড়া যদি রোজাই না হয় তো যে কঠিন। আপনি যদি হেলদি খাবারে আসেন, হেলদি লাইফস্টাইলে আসেন, দেখবেন জীবনের রমাদানের অনেক বরকতের সাথে এগুলোর অনেক গভীর সম্পর্ক আছে। অতএব সেই চেষ্টা আমাদের সবাইকে রাখতে হবে। রব্বে করিম আমাদের সবাইকে রমাদানকে সবচেয়ে সফল এবং সার্থক কাটাবার তৌফিক দান করুন। আমরা রমাদানে আমাদের ইবাদতের প্রতিবন্ধকতাগুলোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আসুন রমাদানকে সাজাবার জন্য এখন থেকে প্ল্যান পরিকল্পনা করি। এবং আমাদের পরিকল্পনার অংশ হিসেবে আমি বারবার বলেছি আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করো। আমরা সব প্ল্যান করলে হবে না, আমি প্ল্যান করার যা করব পাশাপাশি আল্লাহর কাছে মঞ্জুর করে নি যে আল্লাহ এই রমাদানটা আমার জীবনে ছাপ ফেলে দেওয়ার জন্য একটা রমাদান হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক